পরপর ৩ দফা বন্যা, তারপর শাটডাউন, কারফিউয়ে অস্থির দেশ। বড় ধাক্কা সুনামগঞ্জের হাওর পর্যটনে। বসে আছে শতাধিক হাউসবোট। শ্রমিকরা বেকার, কোটি কোটি টাকার লোকসানে বোট মালিকরা। ভ্রমণ পিপাসুদের হাওর বিলাস এই মৌসুমে অনিশ্চিত। হাসনতরী, মনসামঙ্গল, জলপুরী, জলবিলাস, অভিযাত্রিক, নীলাঞ্জনারা ঘাটে বাঁধা। প্রকৃতিপ্রেমীদের বহর নিয়ে নান্দনিক এই হাউসবোটগুলোর এখন টাঙ্গুয়ার নীল জলে ভেসে বেড়ানোর কথা। এক ফসলি হাওরে পর্যটন মৌসুম একটাই, বর্ষা। সেই বর্ষাও যায় যায়, অথচ নেই হাওর বিলাসী পর্যটক। মরমী বাউল মহাজনদের গানের ভূমি সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদী পাড়ের সাহেববাড়ি, মল্লিকপুর লঞ্চ ঘাট, বৈঠাখালী ঘাট, অচিন্তপুর বা ওয়েস্টখালী ঘাট থেকে পর্যটক নিয়ে যেত এই হাউস বোটগুলো। টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, বারিকটিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান সহ আরও সব মনোমুগ্ধকর স্পট ঘুরে তৃপ্ত হতেন নিসর্গপ্রেমীরা। প্রতিটি বোটে ব্যবস্থাপক ও মাঝি সহ ৬ থেকে ৮ জন কর্মী থাকেন। বোটগুলো নোঙর বেঁধে থাকায় বাধা পড়েছে মাঝি মাল্লাদের জীবন জীবিকাতেও। দেশের অস্থিতিশীল পরিবেশের কারণ হচ্ছে, সাথে আবার কারফিউর কারণে আমরা মোটামুটি ১৭ তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রিপই ক্যান্সেল হচ্ছে। বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। বিলাসবহুল এসব হাউস বোটে ২ দিন ১ রাতের টাঙ্গুয়া ভ্রমণ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। মালিকরাও বোটে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে পর্যটকদের আতিথ্য দেওয়ার অপেক্ষায় থাকেন। অথচ বন্যা, কারফিউ আর আন্দোলনের স্রোতে একের পর এক বুকিং বাতিল। ঈদের পর থেকে যে আশায় তারা ছিলেন, ভেসে গেছে সব স্বপ্ন ও পরিকল্পনা। আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এটা নিয়ে ভাই আমরা এখন চিন্তিত পড়ে গেছি। শুধু খালি মালিকরা না, আমাদের স্টাফরা সহ লাগায় খুবই সমস্যার মধ্যে আছি। সুনামগঞ্জের হাওর ভ্রমণে ছোট বড় ২ থেকে ৩০০ নৌকা পর্যটকদের প্রয়োজন মেটায়। হাউসবোট ১২৫টি। কোটি কোটি টাকার ক্ষতি পুষিয়ে নেবার পথ পাচ্ছেন না বোট মালিকরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।